আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম গরুর মাংস দিয়ে পটল আলুর ঝোল। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। আর পুরানো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি এরকম আলুগুলোকে আমি ঠিক এরকম করে পিস করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পটল নিয়েছি। পটলের খোসাটাকে আমি ঠিক এরকম করে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 750 গরুর মাংস। তো আমি এখানে সিনার মাংসটা নিয়েছি, গরুর যে সিনার মাংস সেই সিনার মাংসটা আমি নিয়েছি। মাংসটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এক সাইডে সরিয়ে রাখছি। এরপরে নিয়ে নেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি অর্ধেকের বেশিটা আমি পেস্ট করে নেব। এরপর আমি নিয়েছি এখানে একটা মিক্সার জার নিয়েছি। আর এই মিক্সার জারের মধ্যে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ আমি পেস্ট করে নেব, এর জন্য নিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আদাকে আমি এরকম করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন, আমি সব এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে তো আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। তো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি পেস্টটা উঠিয়ে নিয়েছি। তো আমি এই পটলগুলো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেবো, এর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এই পটলগুলোকে আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে তারপর আমি পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এগুলো পটলগুলো তেলের মধ্যে ভেজে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। এই পটলগুলোকে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সব পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এরপরে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিট কষে নেব। আমি 1 মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি যে পেস্টটা আগেই তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এটা আমি 1 থেকে 2 মিনিট কষে নেব। 2 মিনিট আমি কষে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে গরুর মাংসটা দিয়ে দেবো, দিয়ে আমি 1 মিনিট কষবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 1 মিনিট কষবো। আদা রসুন আর পেঁয়াজের যে পাত্রটা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচের কম লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি এখানে 4টে লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, তো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো,
আর দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ, আমি হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চা চামচের কম গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা। 2 থেকে 3 মিনিট কষতে থাকবো। দিয়ে দিচ্ছি টক দই। তো আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম, আমার কাছে হাতের কাছে আর টক দই ছিল না, তাই আমি 1 চামচই দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 চা চামচ টক দই দিয়ে দিতে পারেন। দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট কষে নেব। আমি 2 মিনিট কষে নিয়েছি। এরপর আমি একটু পানি দিয়ে নেব। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি 3 থেকে 4 মিনিট আরও কষে নেব। এরপরে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে থাকবো আর থাকার চেষ্টাও করব। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টেও জানাবেন। আমি 4 মিনিট কষে নিয়েছি। এরপরে আমি যে পটলটা আমি আগে ভেজে নিয়েছিলাম সেই পটলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 30 সেকেন্ড কষে নেব। আমি আমার পছন্দ মতন পানি দিয়ে নেব। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমি ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। তো আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। 3টে সিটি দেওয়ার পরে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো। পরিবেশনের জন্য আমি চলে এলাম। খুব সহজে পটল আলু দিয়ে মাংসের ঝোল বানিয়ে ফেললাম। খুবই সহজভাবে বানিয়ে দেখালাম আজকে। তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর খুব সহজভাবে বানিয়ে দেখালাম। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।